আল্লামা সাইদ হুজুর অপরাধ হলো কোরআনের হক কথা মানুষের কাছে পৌঁছানো। ধরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন জায়গায় মৃত্যুবরণ করছে? কয় না। ইমামে আজম আবু হানিফার জীবনে পড়ে দেখবেন, ওনার জীবনও যা, আল্লামা সাইদ হুজুরের জীবনও তাই, একেবারে ঘাটে ঘাটে মিলে গেছে। সেই সময়ের বাদশা ছিল আবুল মনসুর, বাগদাদের খলিফা আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে রাজ দরবারে ডাক দিলেন। কারণ উজিররা কিছুদিন, মন্ত্রীরা কিছুদিন হলো বলতেছে, হুজুর জাহাপনা একজন আলেম আছে, সে আলেম যদি কোনো জায়গায় দাঁড়ায় সাথে সাথে শত শত লোক তার সামনে তার কাছে জড়ো হয়ে যায়। সে আলেম যখন কোনো কথা বলে হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়ায়। আবুল মনসুর বললেন, জনগণকে আলেমকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? তখন মন্ত্রীরা বলল, আপনাকে মানুষ ভালোবাসে ভয়ে, আর আলেমকে ভালোবাসে অন্তর থেকে। আবুল মনসুর চিন্তা করলো, এই মৌলবিক বাড়া তুলে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে আন্দোলন করতে পারে। জোরে খান কথা ঠিক কিনা? তাকে রাজ দরবারে দাওয়াত দিলেন। আবু হানিফা যখন রাজ দরবারে গেলেন, আবুল মনসুর বললেন, হুজুর আপনি অযথা বাহিরে ঘোরাঘুরি করে কি করবেন? আপনাকে রাজ দরবারে একটা চাকরি দিব, সেই চাকরিটা হলো কাজিউল কুজ্জাত, সবচাইতে বড় বিচারক, প্রধান বিচারপতি। আবু হানিফা বললেন, বিচারপতির আসনে যখন আমি বসবো তখন কিন্তু আমি মনে করব আমি বিচারক না, বিচারক হলো আল্লাহ। আমি আল্লাহর আইন অনুযায়ী বিচার করবার চাই। আপনি কি চাবেন যে আমি বিচারপতির আসনে বসে আল্লাহর আইন অনুযায়ী বিচার করি? আবুল মনসুর বলে, না, আল্লাহর আইন চলবে না, আমার আইন অনুসারে বিচার করা লাগবে। আবু হানিফা বললেন, মানুষের তৈরি আইন দিয়ে বিচার করব আর মরার পরে জাহান্নামে যাব, এটা চলবে না। শুধুমাত্র চলবে না বলার কারণেই তাকে জেলে বন্ধ করলো। আল্লামা সাইদ হুজুরকে ধর্মমন্ত্রীর পদ দেবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মামুনুল হক জেলখানা থেকে বাইরে সেই কথাগুলো সব প্রকাশ করে দিছে, কারণ তার সঙ্গে তার কিছুদিন একই জায়গায় থাকার সৌভাগ্য হয়েছিল। তিনি যশোরের মাহফিলে বললেন, আল্লামা সাইদ হুজুরকে বড় বড় পদ দিবার চাইছিল, কিন্তু পদগুলো না নিয়ে তিনি কারাবরণকে পছন্দ করলেন। কোন অপরাধ নাই, অপরাধ একটাই, কোরআনের হক কথা বলা। আমরা কিন্তু দীর্ঘ 15.5 বছর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, ধরে কোন ঠিক কিনা? হায় হায় রে, মনে হচ্ছিল না যে বাংলাদেশে আল্লাহ আছে। হাসিনা সব ক্ষমতা দখল করেছে। ধরে কোন ঠিক কিনা? আমরা বক্তারা ওয়াজ করবার গেলে চারিদিকে তাকায় ওয়াজ করা লাগে। আসলে আমাদের তাকান লাগবে কোন দিকে? আর আমরা না আল্লাহর দিকে তাকায়া আমরা দেখি পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, স্বৈরাচারী সরকারের ক্যাডার মঞ্চে আছে কিনা, এরকম দেখে দুঃখে আমাদেরকে ওয়াজ করা লাগতো। ঠিক কিনা বলেন? এখনকার সেই দেখা আছে? জালেমদের দেখা শেষ, আমরা দেখবো আলেমদের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দেখছেন, একজন আমিন করলো, বাদ বাকি কথা কয় না। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। গান বুঝবার পারলেন না? পারছেন? পারেন? এরা মারিফতের গান। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আপনারা বলেন তো, এটা আল্লাহর দয়া আমাদের প্রতি বেশি না কম? হিন্দুদের উপর আমি যখন কোরআনের আয়াত পড়ি তখন তো আমার মনে হয় অন্য জাতের উপর আল্লাহর কোনো দয়াই নেই, শুধুমাত্র দয়া মুসলমানের উপরে। আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আমরা যখন কবরে যাব 2 নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা, তোমার দিন কি? ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কবরেও কি মুনকির নাকির যাবে? যাবে? কে কয় যাবে রে? যাবে কে কয়? যার ঈমান নাই তার কোনো হিসাবই নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জাহান্নাম দিবে। ধরে কোন কথা ঠিক কি না? যদি মুনকির নাকির বলে তোমার ধর্মের নাম কি, তখন কি বলবে? হিন্দু। এই জন্য আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেই ধর্ম আমি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মে আমরা জন্মসূত্রে, সুবহানাল্লাহ বলবেন না? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন, নিজের চোখে নবীর সবকিছু দেখছেন। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব বলেছেন আমি আমার ভাতিজাকে লালন পালন করেছি, কিন্তু পেশাব পায়খানা কোথায় করে আমি চাচা হয়েও কোনোদিন খোঁজ পাইনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি কোনোদিন আমার ভাতিজার এই বুকের পশমটাও দেখার সৌভাগ্য হয়নি। নিজ কেমন ভাবে গোপন করে রাখতেন আল্লাহর নবী, যিনি লালন পালন করেছেন দীর্ঘ অনেক বছর। আবু তালেব যখন মৃত্যুর বিছানায়, রাসূল চিন্তায় পড়ে গেলেন, যিনি আমাকে এত দরদ দিয়ে লালন পালন করলেন। আমরা সকলেই জানি আমাদের নবী জন্মের আগেই বাবা হারাছে। যেরকম ঠিক কিনা? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী মাঝে মধ্যে সাহাবীদের বলতেন, মাঝে মধ্যে, যে আমার চাচাকে আমি বাবার মতোই সম্মান করি। যেদিন থেকে আমার চাচা আবু তালেব আমার দায়িত্ব নিছে, আমি সেদিন থেকে বুঝবারই পারি নাই যে আমার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? যিনি বাপের দরদ দিয়ে নবীরে লালন পালন করেছেন, সেই চাচা জাহান্নামে যাক, এটা কি নবী চায়? চাচার কাছে গিয়ে বললেন, চাচা মরেই যখন যাবেন আর তো আপনি বিছনা থেকে উঠতে পারবেন না, আপনার দেহের শক্তিও নাই, বিছনা থেকে উঠে বসবেন এই ক্ষমতাও আল্লাহ কাড়ে নিছে। এই মুহূর্তে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি রাসূল ওয়াদা করতেছি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা বলার পরেও আবু তালেব বললেন, বাজান মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্ম অনুসরণ করে ওই ধর্মকেই 1 নম্বর মনে করে। ধরে কোন কথা ঠিক না? মনে করলে তো হবে না বাজান, কারণ ধর্মের মালিক কে? সে আল্লাহ যখন ঘোষণা করলেন কোন ধর্ম চলবে না, একটাই চলবে, সেটার নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে সেই ইসলামের মধ্যে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। কি ভাগ্য আমাদের! দেখছেন, মুসলমানের ঘরে জন্ম নিলাম আর ভাগ্য গুণে এমন একটা নবী পেলাম। রাসূল বলেছেন ঈমান নিয়ে যদি কবর আসতে পারো, যত পাপ করো কোনো টেনশন নাই, খালি ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল বলতেছি তোমাকে বাহিরে রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কি নবী রে! এই জন্য তো আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী ছিলেন আমাদের নেতা। জোরে বলেন কি না? অন্য কেউ নেতা আছে নাকি আপনাদের?
আমার নেতা তোমার নেতা। বিশ্বাস করেন যারা বললেন না বিশ্বনবী মোস্তফা এই কথাটা যারা বললেন না, জবান বন্ধ করে রাখলেন, আপনি যে কত বড় বিপদে পড়লেন। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। আমার নেতা তোমার নেতা এখনো হলো না। ফেরেশতারা যদি চায় কয় আল্লাহ মেম্বার যদি ভোট পাস করে এর চাইতে জোরে স্লোগান দেয়। আর বিশ্ব নেতার এটা একটা স্লোগান হলো আপনারা যদি না দেন আমার আপত্তি নাই, শেষ চান্স। এইবারে যারা জবান বন্ধ রাখবেন, বিশ্বাস করেন মরার একদিন আগে আল্লাহ আপনার জবান কেড়ে নিবি। মানে সব ঠিক আছে, জবান নেই। অথচ আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা পড়তে পড়তে যদি মারা যায়, আমি রাসূল ওয়াদা দিলাম আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় কলেমার জিকিরকে আমাদের জবানের জারি রাখতে চাই, এই জন্যই শেষ চান্স। গলা খাকারে দেন তো দেখি। আমার নেতা তোমার নেতা, এইবারে হলো। আপনারা পারেন তো দেন না কেন? মানে দুনিয়ার সাধারণ মানুষকে নেতা বানায়া স্লোগান দিতে দিতে আমাদের সব শেষ। যাদেরকে নেতা বানালেন আপনাদের ফেলা থিয়া পলে গেল, এরপরেও কি বুঝ আসে না? বাংলাদেশের একটা এমপিও বাংলাদেশে নাই, সব পলে গেছে। তোর এখন ঠিক খেলে এই শালা কামরাঙ্গা খাওয়া চামচা গুলা খেলে আপা আপা করতেছে। ওদের একটা মানে একটু বিবেক দিয়ে চিন্তা করা দরকার যে একটা এমপি নাই আর আমরা চামচা হয়ে কেন লাফাই? পাশা লাল করার জন্য লাফাচ্ছে। ওই যে একটা কথা আছে, গোপালগঞ্জের পাশা লাল, তোর এখন কি লাল? তো বাসে তোটার পর একজন বলতেছে বসেন ভাই, সিট আছে বসেন না কেন? উপায় নাই রে, উপায় নাই। মানে পাশা আর্মিরা বাড়িয়া লাল করে দিছে, এখন আর বসবারও পারতেছে। এরকম পাংশা নেতার স্লোগান চলবে না, স্লোগান চলবে বিশ্ব নেতা। ধরে কোন কথা ঠিক কি না? ভাগ্য, এটা আমাদের ভাগ্য। এমন একজন মহামানবকে আল্লাহ তাআলা আমাদের নবী হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদেরকে আমি তাফসীর করে শোনাবো। আপনাদের সবাইকে বলতে হবে এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ। আচ্ছা, যারা বললেন নাই, আপনারা কি কোনোদিন কোরআন ধরছেন? ধরেনও নি। তার মানে আপনারা কেমনে বুঝলেন? আপনাদের মতন বক্তারা বলে হুজুর, বক্তাদের কথা শুনে তো বললে হবে না। এ কোরআন কি আপনাকে ওয়াজ শোনার জন্য আল্লাহ পাঠাইছে নাকি? যে একজন বক্তা এসে কোরআনের ওয়াজ করবে আর তোমরা শুনবে। কোরআন প্রত্যেকটি মুসলমানের জন্য শিক্ষা করা কি? আরো জোরে বলেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা যেমন ফরজ, আল্লাহর কোরআনকে শিক্ষা করা তেমনি ফরজ। এবার ঠিক সবাই বলেন না? যাই হোক, আমার সঙ্গে তিনটা কথা বলা লাগবে। এক নম্বর কথা হলো কোরআনে কোনো সন্দেহ, দুই নম্বর কথা হলো কোরআনে কোনো গোজামিল, তিন নম্বর কথা হলো কোরআনে কোনো ধোঁকা। মাশাআল্লাহ, এই যে তিনটা নাই কইছেন, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা তিনবার নাই নাই কইল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে জাহান্নামকেও আমি আল্লাহ নাই করে দিলাম। শুধুমাত্র কোরআনকে স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ যদি জাহান্নামকে নাই করে দেয়, সেই কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? আসেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত,
আপনাদের সামনে আলোচনা হবে। মাইকের সাউন্ডটা চনচন করে কেন বাজান? এই হ্যাঁ, চনচনি বন্ধ করে দাও, সাউন্ড আসতে হলে ক্ষতি নাই, কিন্তু চনচন করলেই বিপদ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছে। যখন ঠিক কি না? এর মধ্যে কি আমি বাদ নাকি? আমি। এই জন্য আমাদের বলতে হবে আল্লাহ আমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আগে কিন্তু মরার কথা আছে। আগে কিসের কথা? মরার কথা। আল্লাহ যে খলাকাল মাউতা, আগে মরার কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে অল হায়াতা, এরপরে হায়াতের কথা বলা হয়েছে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলতেছেন? আল্লাহ। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন, আমরা যদি সুন্দর আমল করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন চিন্তা করেন, আমাদের বাংলাদেশে ৭১ সালে একটা সংবিধান তৈরি হয়েছে, আর সেই সংবিধানকে সমুন্নত রাখতে গিয়া আওয়ামী লীগের একজন ফ্যাসিস্ট চামচাকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে রাখা হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? হাসিনা পলাইলো, চুপ্পু কিন্তু পলায়নি। কিছুদিন আগে অপসারণের একটা কথা উঠলো, সবাই বলতে যে সংবিধানকে, সংবিধান, মানুষের তৈরি সংবিধানকে তোমরা যদি এত গুরুত্ব দাও তাহলে আল্লাহর কোরআনের সংবিধানের গুরুত্ব কম না বেশি? ধরে বলেন। এই কোরআন অনুযায়ী যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের যারা নেতৃত্ব দেবে তাদের চরিত্র কেমন হবে, আর বাংলাদেশের যারা কর্মী হবে তাদের চরিত্র কেমন হবে? বুঝবার পারেন নাই? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্র কেমন? এতগুলো মানুষকে যে হত্যা করলো, হত্যা করার নির্দেশ দিল, সেনাপতি বলল আর মারা যাবে না। কি তারপরেও ভালো না মন্দ ভয় করতেছেন। একটা কথা বিশ্বাস রাখেন, কোরআন আমার সামনে, ওই হাসিনা পলায় গেছে, ও আর বাংলার জমিনের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ভয় করতেছেন। এই চামচাকরক দেখে, চামচাকের পাশা লাল করে দিলি সব ঠান্ডা হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের নেতা কেমন হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা হযরত ওমর। জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, পবিত্র জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে, ভাই আমার খুতবার কি উচ্চারণে ভুল হচ্ছে না আমার সুর শক্তি কম? কি জন্য তুমি আমার খুতবা শুনবা না? বলে, খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে বাইতুল মাল থেকে আমারে খাটো পাঞ্জাবি দিলেন, আর আপনি কি লম্বা একটা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন কয়টা দেশ চিন্তা করছেন? আমাদের এমপি যদি, আপনাদের এমপি যদি এরকম কথা বলেন, ভাই আমি ১০০টা ভাতই পাই না, বাজারের যে জিনিসপত্রের দাম, আর তুমি এইরকম দামি গাড়ির চড়ে ঘুরে বেড়াও, কয় মাত্রই আপনাকে জেলত দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা
আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় বলে নিজের কোনো কথা চলবে না, কথা হবে কেবল মাত্র ওমর ফারুক লক্ষ্য করে দেখেন সমস্ত সাহাবী ওই মুসল্লি সাহাবীর সাথে একমত, ওমর ফারুকের পক্ষে কেউ নাই। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ কিন্তু 30 পারা কোরআনের হাফেজ। আপনারা বলেন তো, নেতার ছেলে কিসের হাফেজ? আর আমাদের নেতার ছেলে কিসের হাফেজ? জানে আমার বাপ এমপি হচ্ছে, যত টাকা মারতেছে খালি মশান। জোরে কোন কথা ঠিক কি না? শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আসলো, আর তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে বাবার এই জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলে, এ নবীর সাহাবী, তোমরা যেদিন থেকে আমার বাবাকে মদিনার খলিফা বানাইছো সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবা রাত্রিবেলা ঘুমাই না। ওমর ফারুক গভীর রাত্রে যখন বাড়ির থেকে বের হচ্ছেন, বউ বলে, কে গো, আমার একসঙ্গে ঘুমাবার চাই। ওমর ফারুক বলে, খলিফা হওয়ার আগে বহুদিন একসঙ্গে ঘুমাইছি, কিন্তু যেদিন থেকে দায়িত্ব পেয়েছি আর ঘুমান যাবে না। ফোরাতের কোলে একটা কুত্তাও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ ওমর ফারুককে ছাড়বে না। কি ভয়! দায়িত্ব যখন বাংলাদেশের ইসলামী দলদেরকে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জেলার আমির ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জোরে কোন কথা ঠিক কি না? অন্য দলের নেতারা দায়িত্ব পায়, আনন্দ করে, গরু জবাই করে জনগণকে খাওয়ায়, কারণ মারার রাস্তা পাওয়া গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর কোরআনের দল যারা করে, দায়িত্ব দেওয়ার পরে তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কারণ দায়িত্ব একটু কম বেশি করলে আল্লাহর আদালত তাকে ছাড়া হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি চুপি মদিনার অলি গলি ঘুরতে থাকে, মানুষগুলো কেমনে আছে এটা দেখার জন্যে। গভীর রাত্রে হযরত ওমর দেখে মদিনার মরুভূমিতে তাঁবুর ভিতরে বাচ্চা কাঁদতেছে, বারবার বলতেছে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক একটু নিকটে গিয়ে চিন্তা করলেন, দুনবার গোস্ত হলে 8 ঘন্টার বেশি লাগবে না, উটের গোস্ত হলে 1 ঘন্টার উপরে লাগবে না। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা, এইটা কেমন মা? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা, তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার বাচ্চাগুলো ক্ষুধার যাতনায় কাঁদতেছে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি আইছিলাম খলিফা ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে, কিন্তু বিকেলবেলা ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে একটা মহিলা মানুষ যাবার পারলাম না। আমি মনে করেছিলাম আগামীকাল সকালবেলায় ওমরের দরবারে যাব। রাতের বেলা তাঁবু টাঙ্গায় 2টা বাচ্চা কিনে যখন ঘুমাবার যায়, আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার খাইতে চাই, তখন পাতিলের মধ্যে পাথর আর পানি দিয়ে নিশা আগুন জ্বালায় দিছি। কোনোদিন আমার গোস্ত সিদ্ধ হবে না। আমি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেই যেন কোনো এক সময় আমার 2টা ছেলে ঘুমায় যায়। এত তাদের পেটে ক্ষুধা, আজকে ক্ষুধার জ্বালা হয়তো রাত কাটাবার পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে গেলেন
বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন আমার মনিব, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। বস্তা যখন মাথায় তুলে দেওয়া হয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের, বলে আমির আল মুমিনিন, মাথায় বোঝায় খাদ্য নিয়ে যদি আপনি পড়ে যান আপনার বড় কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যাবার যদি না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ পুড়ায় ফেলবে। এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। এক দৌড়ে বস্তা নিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া যখন তৈরি করে ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। রুটি ছিঁড়ে হালুয়া যখন দুইটা এতিম বাচ্চার মুখে দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান রুটি খাও আর আমার মুখের দিকে বারবার কেন তাকাও? দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়া আমাদেরকে এত উপকার করতেছেন। ওমর ফারুক আল্লাহকে বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু তোমার মতন ভালো মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, তুমি জাহান্নামকে কেন ভয় করতেছো? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে আমার বাবা তখন ঘুমায় না। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুবই খুশি হলাম, কারণ আমার বাবা হচ্ছে নেতা। জোরে খান, আমার বাবা কি? আমি তো বাইতুল মাল থেকে একটা পাইছি, আবার গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিয়ে রাইছে। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আব্দুল্লাহ বলে, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দেওয়া হয়েছে, আর একটা গভীর রাতে দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা আমি দিবে রাইছি, এই বিবেক তোরে কে দিল? আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে আমার দরজার যে পাঞ্জাবি ধরে আছেন, বলে এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আগামীকাল খুতবা দেওয়া যাবে? তুই বল। আরে মুসল্লি খাটো পাঞ্জাবি দিলে সমস্যা নাই, কিন্তু ইমামের গাওয়াত খাটো পাঞ্জাবি হলেই বিপদ আছে। তোর এখন কথা ঠিক কিনা? তা আব্দুল্লাহ বলতেছে, আমার এই পাঞ্জাবি দেখায় লাভ কি? বলে তোরটা আমাকে একটু দান কর। দানের সব জানিস, তোরটা আমার একটু দান কর, তোরটা আর আমারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবাকে আমার পাঞ্জাবিটা দান করলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন চালু থাকবে মুসলমানের ভাগ্যে এমন নেতা দেখা যাবে। আপনারা বলেন তো কি চালু থাকলে? জোরে বলেন। আমাদের বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ আছে, কোরআন চালু নাই, যার কারণে চোর, বাটপার, লম্পট, লুচ্চা। এতে কয়েকদিন আগে একটা আমু ধরা পড়ছে। জোরে কর, কি ধরা পড়ছে? আওয়ামী লীগের আমু নাম শোনেননি? এই রে মমতাজ পাগলি রে, কি ওয়াকাণ্ডাই করছে ভাই। এইরকম বুড়া একটা নেতা, ওই রকম গায়িকা মমতাজ, ভিডিও ভাইরাল হয়ে গেছে। কত বড় শালারা লুচ্চা! এই লুচ্চাগুলো
ক্ষমতায় যাবার পারবে না যদি আল্লাহর কোরআন বাংলার জমিনে চালু হয়। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য সমস্ত সাহাবীরা বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন নেতা তো মাশাআল্লাহ ভালোই শুনলেন, কর্মী। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, আপনারা বলেন তো কর্মীগুলো কেমন হবে? আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনতেছে, ধরে কোন ঠিক কিনা? আমি আজকে কোনো পুরুষ কর্মীর কথা বলবো না, একটা নারী কর্মীকে আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন মেয়েরা কেমন ইসলামের কর্মী হবে। প্রত্যেকটা স্বামী তার বিবির দ্বারা, তার মেয়ের দ্বারা বাবা কত শান্তি পাবে, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে কোরআন চালু নাই দেখে বউগুলা সব হাসিনা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মরদের কথা বইয়ের আর শোনেন। আপনি কি মনে করছেন লাঠি দিয়ে খাটে দিয়ে বউরে মারা লাগবে না? কোরআন চালু হলে তারা ভালো হতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের ভিতরে কাউরে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। নাকি কথা বলেন? 1 নম্বর দায়িত্ব কি? 2 লাইন রাস্তা 4 লাইন করা, রাস্তার উপর কালভার্ট তৈরি করা, মাদক মুক্ত সমাজ করা, বাল্য বিয়ে বন্ধ করা, এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। দায়িত্ব হতে পারে তবে 1 নম্বর নয়। 1 নম্বরের দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি কোরআন দিয়ে বাংলাদেশ চালু হয়, নামাজের বিল যদি সংসদে পাস করা হয়, আমাদের একটা যুবকও লম্পট থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে ভালো করতে পারে কে? রোজা পারে, যাকাত পারে, হজ পারে, কে পারে? এই দেখেন, আপনারা সবাই জানেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচায়া দিতে। আপনারা বলেন তো, যে সমস্ত ছেলেরা এই মুহূর্তে মেলাদ ঘুরতেছে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, যে সমস্ত যুবকেরা মেলাদ ঘুরতেছে এরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজ বাদ দিয়ে মেলাদ আছে বার করে পারলে আজকের ওয়াজ ফ্রি। একটা বার করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাদ ধরে একজনও নাই। যারাই ঘুরতেছে তারাই হলো বেনামাজি। ধরে কোন কথা ঠিক কিনা? বেনামাজি বান্দা যারা শয়তানের বড় ভাই তারা। এই জন্যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা যুবকগুলোকে পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, নামাজের কারণেই আল্লাহ তাদের ভালো বানায় দিবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআনের কর্মীরা কেমন হবে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। উমর ফারুক দেখে 2 পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর উমর ফারুক একটা সুন্দরী মেয়ের দিকে তাকালো কেমনে? কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন হবে তারা অন্য দিকে নজর দিতে পারবে না, তাদের নজর থাকবে নিচের দিকে। দরকার কথা ঠিক কি না? আপনারা বলেন তো ওমর ফারুক কি দেখার জন্য বের হয়নি? দরকার কি জন্যে? দেখার জন্য। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। মেয়েটার কিন্তু চেহারা দেখে ওমর ফারুক সুন্দরী বলতেছে না। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে বেপর্দা নারীরা সুন্দরী হবে না, পর্দানশীল নারীরাই সুন্দরী হবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা হয়তো ভাবতেছেন বাংলাদেশ সবচেয়ে সুন্দরী পরিমণি। পরিমণি কোরআন চালু নাই বলে পরিমণি সুন্দরী। যেদিন আল্লাহর কোরআন চালু হবে সেদিন মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়,
আল্লাহর আইন পর্দা মানার কারণে ইসলাম তাদেরকে সুন্দরী বলবে। ধরে কোন ঠিক কিনা? এবার আমার ওয়াজ আপনারা শুনেছেন, বেপর্দা নারী যারা, মনে নেই, ভুলে গেছেন, বিশ্ব সুন্দরী যারা, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, সবাই বলবেন পর্দানিশী নারী যারা। আপনার বুঝতে পারতেছেন, আপনাদের বাড়ির মেয়েরা কি পর্দা থাকে না? পর্দা যখনই থাকবে তখন তাদের চেহারার মধ্যে আল্লাহ এমন একটা নূর দিবে যে নূরের কারণে ঘরের ভিতরে আল্লাহ আলোকিত করে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার সকলে বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন বেপর্দা নারী যারা? এই যুবক তোমরা একটু গলা খাকারি দাও তো। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলা শিলা, তিন রাস্তার মোড়ে কলাওয়ালা বসে আছে। আপনারা খরিদ্দার বলেন তো কোন গামলার কাছে যাবেন, শোঁচাওয়ালা না শিলা? কলাওয়ালা কিন্তু বলতে ভাই একই গাছের কলা রে, তো শিলা খাইলে নিলে অসুবিধা কি? তখন বলে ভাই শিলা কলা আমি টাকা দিয়ে কিনি না। তো তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই, কিন্তু আমার আগে কেউ ছিললে সেটা আমি নেই না, কারণ আমি খাওয়ার আগে ধুলাবালি মশামাছি পড়ার কারণে ওইটা খাওয়ার অনুপযুক্ত হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো শিলা কলা যদি আপনার পছন্দ না হয়, বেপর্দা নারী আপনার পছন্দ কেমনে হয়? আপনারা মনে করছেন বেপর্দা নারীর উপর মশামাছি পড়েনি? রাস্তায় গ্রামে একটা মেতর আছে, মেতর এসে বেপর্দা মেয়ের দিকে বলতেছে রে কার বউ রে, দেখছেন এরা কার বউ রে। একটা ভ্যানালা যাচ্ছে আর বলতেছে এত সুন্দর, এটা কার বউ রে। একটা ফকির ভিক্ষা করে ওর যাচ্ছে আর বলতেছে ওরে বাবা রে। তার মানে মেতর, ভ্যানালা, ফকির সবাই দেখতেছে, একটা করে ঢুকি চিনি মারতেছে। এই মেতর, ফকির আর ভ্যানালা যখন রাত্রে শোষে, ওই বেপর্দা নারী স্বপ্নে ওর কাছে গেছে। বেপর্দা নারী যারা সকলের বউ তারা, যারাই দেখবে তাদের সাথে স্বপ্ন তো সবার সম্ভাবনা আছে। জোরে করে আছে, কথা কন না। মনে কষ্ট নিয়েন না বাজান। আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলতে আপনাদের আপত্তি আছে? আল্লাহু আকবার বলতে বাংলাদেশের একটা দলেরই আপত্তি, তার নাম হলো আওয়ামী লীগ। ধরে কোন কি? আপনারা দেখবেন কোরআনের দল যারা মিছিল শুরু করার সময় তারা আল্লাহু আকবার দিয়ে শুরু করে। ধরে কোন ঠিক কিনা? নারে আর আওয়ামী লীগের স্লোগান কি? জালো রে জালো। প্রথম স্লোগান হচ্ছে জালো রে জালো, আর শেষকার স্লোগান হলো জয় বাংলা। জন্ম নেওয়ার সময় আমাদের ডান কানে আল্লাহু আকবার আযান হয়েছে, বাম কানে আল্লাহু আকবার আকামত হয়েছে। মরে যাওয়ার পরে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজায় বলা হবে আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কি না? তা আমরা কি আল্লাহু আকবরের বিরুদ্ধে না পক্ষে? কারা কারা আল্লাহু আকবরের পক্ষে দুই হাত তুলে লিল্লাহি তাকবীর একটু জিকির করেন লা ইলাহা। যে পোকা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, ওই মেয়েটা আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটার নিকটে গিয়ে বলতেছেন মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়ে হযরত উমরকে লক্ষ্য করে বলে পথিক,
তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতা না। ওমর ফারুক বলতেছে, মা কি বেয়াসাইদা? মেয়েটা বলে, ঠিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আর আমাদের বাংলাদেশে একটা বুড়ি পর্যন্ত ধর্ষণ হয়েছে, আবার 8 বছরের ছোট্ট বাচ্চাও পর্যন্ত ধর্ষিত হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, যতই আইন করেন কোন আইন দিয়া বাংলাদেশের নারীদের ধর্ষণ বন্ধ করা যাবে? যত আইন করেন অ্যাসিড মারা বন্ধ হবে না, হবে না। কারণ ঘরের মধ্যে শুটকি যদি আপনি রাখেন, বিড়ালকে কি দাওয়াত দেওয়া লাগে? লাগে? বিড়ালের কিন্তু নাক আছে ভাই, নাক টানতে টানতে ঘরের মধ্যে যায়, দেখে দরজা খোলা, খাটের তলে পাতিলের উপর ঢাকনা নাই, পাতিল ভরা শুটকি মাছ। আপনার বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ বলার টাইম পাবি? কারণ বিড়াল জানে মালিকের শুটকি খাওয়া হলো চুরি করে খাওয়া। এই বাংলাদেশে মিননের দল, ইনুর দল, এরা হলো নাস্তিক দল। জোরে কোন কথা ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ শুরু করেছেন, এই শালা নাস্তিকেরা এই বিসমিল্লাহর বিরুদ্ধেও লাগছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আমার মতন যাদের বয়স তারা জানে একটা প্রেসিডেন্ট ছিল শহীদ জিয়াউর রহমানের নাম শোনেন না আপনারা? কে মুরব্বী দেখেন? জিয়াউর রহমানের 4 বছর হযরত ওমরের শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছিল। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বিএনপি যদি শহীদ জিয়ার আদর্শকে গ্রহণ করে, তার দল অনুসারে যদি চলে, তাহলে বাংলাদেশের বিএনপিকেও ইসলাম মোনা দল ঘোষণা করা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে, এটা জিয়াউর রহমানের কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা। মেয়েটা বলে, পথিক ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমি এই 2 রাস্তার মধ্যে চলতেছি, আমার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় কার? ওমর ফারুক বললেন, মা আলহামদুলিল্লাহ, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, এই নির্জন পথে তুমি চলার সময় আমি দেখতেছি তুমি ধীর গতিতে চলতেছো, তোমার চলন বলন দেখেও তো বোঝা যায়, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, যদি উমরকে দেখা পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবো তার কাছে। উমর ফারুক হাসে আর বলে, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, উমরকে যদি পাবার চাও গণভবন যাও। আমাদের ছেলেরা গণভবনে গেছিল, ধরে কোন কথা ঠিক কিনা? 12 পদের তরকারি রে পাক করে খাওয়ার ভাগ্য হয়নি, অথচ 2 দিন আগে বলেছিল এই দেশের মালিক হলো আমার বাপ, এই দেশ আমার বাপের, এই দেশ হলো আমার, আমি পলাবো না, আমি ফলাবো না। মাত্র 2 দিন আগে বলেছিল। ধরে কোন কথা ঠিক কিনা? তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি যদি ওমরকে পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো, ওমরকে উট দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের ভিতরেই উমরকে পাওয়া যাবে। যদি আর 1 দিনের মধ্যে উমরকে না পাই তাহলে আমি আসল জায়গার বিচার দেব। দুনিয়ার কোনো জজ কোর্ট না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, বিচার দিব কার কাছে? আরো জোরে বলেন। 15.5 বছর বাংলাদেশের নির্যাতিত মুসলমান হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো বিচার পায়নি, কারণ হাসিনার দালালেরা বিচারপতি হয়েছিল। তোর কথা ঠিক কিনা? সবাই বিচার দিছে কার কাছে?
আল্লাহ আল্লাহ। আপনি জানেন সাইদে হুজুরকে 13 বছর জেলখানায় রেখে ভালো মানুষকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো। এই জন্য বাংলাদেশে একটা গান বের হয়েছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা বলেন তো, মারা গেলে তাকে কোনোদিন শহীদ বলা হয়? মেরে ফেলে দেওয়া হয়েছে। আপনারা বলেন, তাকে যখন স্লো পয়জন ইনজেকশন করলো, তার বিচার তখন কার কাছে? আরো জোরে বলেন। অনেক আলেমদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। তারা দেখছে বাংলাদেশের কোনো কোর্টে বিচার দিলে হবে না, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আপনারা আসল জায়গা বুঝেন? আমার জিনিস, আমার দল ক্ষমতা আছে, আগামীকাল 10টায় তো সাইজ করবো রে, এমন কথা বলেছে। আমার জিনিস, আমার দল ক্ষমতা আছে। আপনারা বলেন তো ক্ষমতা কে আছে? কথা কয় না, ক্ষমতা কে আছে? কিন্তু আওয়ামী লীগের স্যামসার এতদিন কি বলছে? আমার জিনিস আমাকে বলেছে, হুজুর মুখ সামলে ওয়াজ করবেন। একটাই মাত্র বক্তা আমি ছিলাম, প্রত্যেকটা মাহফিল আমি ডাইরেক্ট হক কথা বলবার না পারলো অ্যাঙ্গেলে বলেছি। আপনারা বুঝবার পারছেন? জোরে কোন কথা ঠিক কিনা? আমার হক কথা কিন্তু বন্ধ হয়নি। একসময় মহাদেবপুর আমার ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই শালা সলিম, জোরে বলেন নাম কি? এই শালা সলিম আমার ওয়াজ বন্ধ করে দিল। আপনারা আমার ওয়াজ শুনবেন পাগল, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হবে না। আপনাদের মনে নাই? জোরে করেন মনে নাই? একটু চিন্তা করেন, বিচার কার কাছে? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে। ওই এখন বাড়ির যে রাত্রেবেলা কাঁদতেছে, বউ বলে কান্দেন কেন? বলে সকাল 10টায় আমাকে সাইজ করবি। বউ মুসকে মুসকে হাসে আর কয়, সকাল 10টায় সাইজ করবি আর এখনই কান্দেন? এই দেশে কি বিচার নাই? আপনি সিআরএম লোক বিচার দেন যে আপনাকে সাইজ করবার চাচর বিচার করবে। স্বামী আরো মুসকে মুসকে হাসে। বউকে হাসেন কেন? এখনই কানলেন আবার হাসতেছেন কেন? বলে তোর কথা শুনে, তুই যে বললি দেশে কোনো বিচার নাই। 6 বছর ন্যাংরামের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে আমি খাই নাই, বউ ছেলে কেউ খাই নাই, আর তুই আমার কাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে, গাছের নিচে বসে কান্দের। বলে আল্লাহ বিচার দিব কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশ তেমন একটা দেশ হয়েছিল, জোরে কার কথা ঠিক কিনা? এখন বলতেছে যে বেটা আমাকে আগামীকাল সকাল 10টায় সাইজ করবে, ওই চেয়ারম্যানেরই চামছে। তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে লাভ আছে? বউ বলে তাহলে আপনি কার কাছে কাঁদতেছেন? স্বামী বলতেছে আসল জায়গা। আপনার তো অন্তরে কি ভয় হয় না? আসল জায়গা। আপনারা যাদেরকে অত্যাচার করছেন, যাদেরকে হত্যা করেছেন, বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে গরিব বানায়া দ্রব্যমূল্য আগুন ধরাইছেন। ধরে কোন কথা ঠিক কিনা? একটাবার চিন্তা হয় না? আপনাদের বিবেককে কুত্তে পেশাব করে দিয়েছে নাকি? একটা মানুষের কত টাকা লাগতে পারে? একটা মানুষ কয়দিন বাঁচবে, তার কত টাকা লাগতে পারে? সারা দরবেশ দাড়ি কামে নৌকা চড়ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? দাড়ি টুপি খুলে দাড়ি কামে নৌকা লুঙ্গি পরে উঠছে। বাংলাদেশের ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন কেউ যদি সারা জীবন খালি টাকায় খায় আর পানি খায়, টাকায় খায় আর পানি খায়, ওই মরা পর্যন্ত 36,000 কোটি টাকা খাওয়ার পারবে? কি জালেম ভাই রে! আমাদের মনে হয় এই শালাকের বিবেকে কুত্তে পেশাব করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা মানুষের বিবেক না, শয়তানের বিবেকের চাইতে ভালো আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বউ বলতেছে তাহলে বিচার দিলেন কার কাছে? স্বামী বলতেছে যার কেউ নাই তারা আল্লাহ আছে।
বর্তমান স্বৈরাচারীর সময় আসল জায়গায় বিচার দেখি আল্লাহ কি করে। কি কন দেখার দরকার আছে না নাই? আপনারা কি দেখবার পাননি? যখন পান নাই, কি দেখলেন? 5 আগস্টে দুপুর 12টা পর্যন্ত আমরা দেখছি ঢাকার কোনো মানুষ নাই, কারফিউ চলতেছে দুপুর 12টা পর্যন্ত। এই সারা পলক মোবাইল নেটওয়ার্ক কাটে নিল, ভিপিএন দিয়ে আমরা দেখা শুরু করলাম। দেখা যায় না, দেখা যায় না। একটার সময় ঢাকার কোনো মানুষ নাই, শুনছো না। আমার মনে হলো হাসিনা যদি এইবার জিতে যায়, আগামীকাল থেকে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। জোরে কথা ঠিক কিনা? আমি জায়নামাজে বসলাম, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলাম, সূরা মুলুক কয়েকবার পড়ে আবার মোবাইল চালু করে দেখি ভাই, যেদিকে তাকাই সেই দিকে মানুষ। 1 ঘন্টার মধ্যে গোটা ঢাকা ভরে গেল। আমি তখন সূরা ফিল তেলাওয়াত করলাম, তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের হাতে কোনো অস্ত্র নাই, সমস্ত অস্ত্র আর্মি পুলিশের হাতে। জোরে কোন কথা ঠিক কিনা? বিনা অস্ত্রে হাসিনাকে বললো 45 মিনিট টাইম। 45 মিনিটের মধ্যে যদি পলাবার পারেন পলান, না পারলে কিন্তু চাপিয়ে খাবি। জোরে কোন কি করে খাবি? হায় হায়। এরপরে বুঝতেছেন না বিচার কার কাছে? কথা বলেন। বিচার আল্লাহর কাছে দিয়া। আল্লাহ বলেছেন ধৈর্য থাকুন, বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আর বউ গোসলখানা, টাইসালা গোসলখানা, তো ওই গোসলখানা যে বেটা হুমকি দিতে সকাল 10টা তো সাইজ করবো, ওর বউ দুপুরবেলা ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে। কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করার পরে পানি দিয়ে যে সাবানের ফ্যানটা ধুয়ে দেওয়া লাগবে, ওর বইয়ের আর ওটা মনে নেই। যারা সবসময় স্টার জলসা জি বাংলা দেখে, এদের অনেক কিছুই মনে থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো ওটা তো সাবানের ফ্যানটা শুকে ওটা যা হয়ে আছে। ওই রাত 9টার সময় যাই হুমকি দিছে, আগামীকাল সকাল 10টা তো সাইজ কর্ম। ওই রাত 9টার সময় পঞ্চের স্যান্ডেল পাঁচ দিয়ে পেশাব করার গেছে, স্যান্ডেলের তলা সমান। জোরে কোন কি সমান? তলা সমান স্যান্ডেল দিয়ে পেশাব করার গেছে। ওর বউ যেটি লিয়াল পাকুরা থোকে জানে, তাই যেই লিয়াল করবো 2 পাও দিতে ভাই একবারে কোনো ব্রেক নাই, 2 পাও সামনের দিকে গেছে, ঠাস করে পড়ে ও মারে বাবারে। বউ দৌড়ে থেকে স্বামীর হুঁশ নেই। বিচার কার কাছে? চোখে মুখে পানি দিছে, স্বামী একটা কথাই বলতেছে, আমার মা জানে। ধরে কোন কি নাই? মোবাইল করছে শহীদ মেডিকেল কলেজে, অ্যাম্বুলেন্স আসছে রাত 11টার সময়। স্বামী বলতেছে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকলো, কি অসুস্থ, একটু বার হয়ে দেখি। বউ বলতেছে তোমার হুঁশ নাই, সকাল 10টায় তোমার সাইজ করবি। স্বামী বলতেছে পাগলি, 10টা ব্যস্ত অনেক বাকি, একটু দেখি। তাকায় দেখে যে বেটা হুমকি মারছে ওরই বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স। ওই আস্তে আস্তে গুটি গুটি পা করে আইসা দেখে ভাই তক্তা বুঝেন না, শান করে ঢুকেছে। ওই জানলার যা বলে ভাই খবর কি রে, সকাল 10টা বাজতে অনেক বাকি, এখনো 41 সাল অনেক বাকি। এ দেখ মাজা ভাঙ্গা, 2 জন ধরে টেজর তুলে দেয়, উঠতে পারে না। 1 লাখ টেজের মাইক পায় ভাই, খেলা হবে খেলা হবে। কে রে কাউয়া, তুই কোন জায়গায় লুকাইছিস, খুঁজে পাওয়া যায় না। ধরে কর কথা ঠিক কি? খেলবার গেলে মাজার বল থাকা লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কাছে যখন কেউ বিচার দেয় 41 সাল লাগে না, 24 সালের 5 আগস্টেই তাকে পলান লাগে। ধরে কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে কথা হয় না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা আসল জায়গার বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর।
মেয়েটা বলতেছে, আপনি যদি হযরত উমর হন তাহলে আপনার চামচা একা একা ঘুরতেছেন চোরের মতন, আপনার কি চামচা নেই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন র‍্যাব পুলিশ লাগবে না, পুলিশ নেতার চামচা না, পুলিশ হলো জনগণের খাদেম। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের টাকায় শালা পুলিশেরা বেতন নিছে আর আমাদের ছেলেদের বুকে গুলি করছে। ধরে কোন কথা বলেন, কথা বলেন। আর বদরশীদ কোনো পুলিশকে ডরায় না। আয় আয়, কোরআনের মাহফিল বন্ধ করবেন, আয় তো দেখি কত বড় মরদ হচ্ছিস। আগে অ্যাঙ্গেলে বলতাম, আর কোনো অ্যাঙ্গেল চলবি না, ডাইরেক্ট মার হবি। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের টাকাতে বেতন নেই আর আমাদের কলিজার টুকরা সন্তানের বুকে এরা গুলি মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? ওমর ফারুক বললেন, মা মারে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন চামচা লাগে না মা, র‍্যাব লাগে না, বডিগার্ড লাগে না, স্বয়ং আল্লাহ তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র তারা ভরসা করে কার উপর? এখন তোমার কাছে আমি জানতে চাই, এই পিছনে ওটাকার কি কিসের জটলা হচ্ছে পিছনে? যদি কারো মন বসবার না চায় আপনি সাইড মারেন, সাইড মারেন। ও শুনবেন না, ও কথা ঘুরবেন কেন? শুধুমাত্র মাহফিলের ভলেন্টিয়ার ছাড়া কেউ দাঁড়ায় থাকবেন। ভালো না লাগলে চলে যান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরের বাচ্চা দ্বারা তাদের কাছে আল্লাহর কোরআনের হক কথা ভালো লাগবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অযথা ঘুরবেন কেন? মন চাইলে বসেন, না বসলে চলে যাবে। জড়ো হওয়া চলবে না, কোনো জায়গায় দুইজন তিনজন খাড়া হবে না, চলবে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বলে, মা 6 দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে? এই দুঃখের কথা কি এখন বলা যায় না? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো, মেয়েটার অপরাধ কি? আল্লামা সাইদি হুজুরের অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? মুফতি আমির হামজার অপরাধ কি? আপনারা এই কথাটাও জোরে বলতেছেন না কেন? আলতা দিঘির মাহফিলকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাকে আগেই বলেছে, হুজুর আপনি তুলে দেব আগে, 11টার আগে মাহফিল শেষ করা লাগবে। 11টা পার হয়ে গেছে। আপনাদের দিকে খেয়াল করে আমি 15-20 মিনিট ওয়াজ বেশি করলাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। জোরে কোন আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। কেউ যদি নেন, এই বইটা কিন্তু দান। আপনারা 50 টাকা দান করবেন বইয়ের বিনিময়ে, খালি খালি না। বইটা নেবেন, 50 টাকা দান করবেন। এর 1 টাকা আমার জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। সমস্ত টাকা আমার এতিম অনাথ মাদ্রাসার জন্য ব্যয় করা হয়। মোনাজাতের পরে যদি কেউ পারেন, টেজের উপর সামান্য কয়টা বই আছে, আপনারা 50 টাকার বিনিময়ে বইটা নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, বহু কষ্টের বিনিময়ে আজকের আলতা দিঘি মাহফিল আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে, আল্লাহ হাটে বাজারে ভিক্ষা করে, কত কষ্ট করে তোমার বান্দারা আজকের জান্নাতের বাগান লাগাই দিছে। আল্লাহ ও মাবুদ, মুনাজাতের সঙ্গে সঙ্গে
মাহফিলের সমাপ্তি হবে, আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো এর কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। যদি জীবনের শেষ মোনাজাত মাহফিল হয়, তাহলে আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিন। যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, তাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে জান্নাতি কবুল করে। আল্লাহ মাহফিলের শুরু থেকে মোনাজাত পর্যন্ত যত আয়াত তেলাওয়াত করা হয়েছে, হাদিস শরীফ বলা হয়েছে, দোয়া দরুদ জিকির আজকার হয়েছে, আল্লাহ কবুল করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আপনি পৌঁছায়া দেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ ফরিহাদ দিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। যাদের মা নাই তারা বুঝতেছে। কতদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যখন দুনিয়াতে জীবিত ছিল, মায়ের ঘরের জানলার পাশে যখন হেঁটে যাইতাম, মামার জুতার শব্দে বুঝতে পারতো আমার কলিজা টুকরা ওয়াজ করে আইছে। মা যখন দরজা খুলে দিত, আমি বলতাম মা আমি আমার বইয়ের জন্য অপেক্ষা করতেছি, দরজা খুলবে, আর তোমারে তো আমি ডাক দেইনি, মা তুমি কেমনে দরজা খুললে? মা কান্দের বলে পাগল রে, সন্তান বাহিরে গেলে মায়ের চোখের ঘুম ধরে না। এই দরদের মা, এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাত কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে রে, কিন্তু আমাদেরকে ইতিম করে থুয়া বাবা চিরদিনের জন্য ইতিম হইয়া কবরের ঘরে ঢুকছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে জনম দরদি বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের বাপ মা এখনো যাদের জীবিত আছে, আল্লাহ এই দুইটা নিয়ামতের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। তোমার বান্দার দুই হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য যারা, তাদের সকলকে আল্লাহ জান্নাতি সদস্য হিসাবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে জান্নাতের বাগান যেন একটা বার লাগাবার পারে, বছরে একবার। আল্লাহ এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে বাস শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আগামীতে আমরা দেখব শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন দিয়ে যেন বাংলাদেশ চলে, এ দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিও। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি ভাইজান, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি ভাইরে। একদিন আমরা সবাই মরে যাব। ও দাদু, ও সোনার ময়নারা, আমরা কেউ বাঁচব না, মরে যাব। একদিন মসজিদের খাটনি
আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। ও ভাই, বড়ই পাতা গরম পানির মধ্যে চুবাইয়া আমাদের সবাইকে গোসল করাইয়া দিবে। রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড় আমাদের চকলেটের মতন মুড়াইয়া ফেলবে। ওরে জামাল্লাহ, আমরা কেউ থাকবো না দুনিয়ায়, মিশে হে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো তোমার হায়াতের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহর কাছে বলেন ভাইজান, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।